আচ্ছা, পদ্ম ফুল তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ পছন্দ। হ্যালো, আমি নিহা এবং এই জার্নিতে আমি আমার আশেপাশের সবকিছুকে একটা আর্ট ফর্মে রূপান্তর করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। একটা পেন্টিং করতে সময় এবং ধৈর্য দুইটারই খুবই প্রয়োজন। আশা করছি এই পেন্টিংটা দেখে তা বুঝতেই পারছো। আজকে বসলাম পদ্ম ফুল আঁকতে। আচ্ছা, তোমরা কি জানো বুদ্ধের সাথে পদ্ম ফুলের কি সম্পর্ক? এই যে বুদ্ধের মূর্তিকে পদ্মাসনে বসানো হয়েছে, এটি মূলত বুদ্ধের জ্ঞান ও ধ্যানের গভীরতাকে নির্দেশ করে। পদ্ম হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, কারণ পদ্ম ফুল কাদা পানির মধ্যে থেকেও একেবারে পরিষ্কার থাকে, যা মূলত পবিত্রতা ও পরিশুদ্ধিকেই নির্দেশ করে। তাছাড়া এই যে কাদা পানির মধ্যে থেকেও পদ্ম ফুল নিজেকে বাঁচিয়ে রাখে, তা মূলত প্রতীকী অর্থে দুঃখ কষ্ট উপলব্ধি করেও জ্ঞান ও আলোর পথে নির্বাণ লাভ করাকে বোঝায়। এদিকে আমার কথা বলতে বলতে অর্ধেক পদ্ম শেষ হয়ে গিয়েছে, এখন বাকি অর্ধেক করার পালা। এক একটা পেন্টিং ধীরে ধীরে যে এমন কত কত গল্প জুড়ে, এই যে আমি আপনাদের বুদ্ধের গল্প শোনাচ্ছি, কিন্তু আমার নিজের গল্পও তো এখানে জুড়ে গিয়েছে। প্রতিদিনকার শত কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে রং তুলে দিয়ে যখন এই ক্যানভাস রাঙিয়ে তুলি, কত শত গল্প জুড়ে যায়। তো পদ্মের কাহিনী এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।